হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, অলরেডি শীত পড়ে গেছে। তো শীতের সময় আসলে কিন্তু বাইকের এক্সট্রা কিছু যত্ন নিতে হয়। এই যত্নগুলো আমাদের খুব ভালোভাবেই কিন্তু নিতে হবে। তাছাড়া কিন্তু সকালবেলা অনেক দুর্ভোগে পড়তে হবে। যেমন আসলে বাংলাদেশে শীতকালে খুবই অল্প সময়ের জন্য আসে। ২ টি মাস নিয়ে আসলে শীত থাকে। একটি হচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারি। এই ২ টি মাস কিন্তু প্রচণ্ড আকারে শীত পড়ে থাকে, কিন্তু শহরে কম শীত পড়ে, বাট গ্রামের দিকে কিন্তু অনেক শীত পড়ে থাকে। তো এই শীতের সময় যেমন আমরা এক্সট্রা আমাদের জন্য কিছু বিভিন্ন ধরনের ভ্যাসলিন এবং অন্য আরও অন্য অনেক অনেক কিছু আমরা ইউজ করে থাকি। তো বন্ধুরা, বিষয়টা হচ্ছে এই ক্ষেত্রে যে বাইকের ক্ষেত্রেও কিছু বিষয় আছে, যে বাইকের ক্ষেত্রে কিছু কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। এবং লক্ষ্য রাখলেই কিন্তু আপনাকে সকালবেলা যে হ্যাসালটা গ্রহণ করতে হয়, বা স্টার্ট দিলে স্টার্ট নেয় না, বাইকে স্টার্ট কেন নেয় না, তো এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিওটি সাথেই থাকুন। আর বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর বেল আইকনে চাপ দিতে অবশ্যই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, সর্বপ্রথমেই আমরা যে কথাটি বলবো সেটি হচ্ছে এক কিকে স্টার্ট। আপনার হচ্ছে সকালে কিন্তু এক কিকে কোনো সময় স্টার্ট নিতে চায় না। তো শীতের সকালে বাইক স্টার্ট না নেওয়ার অনেক সময়ে বাইকারের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। সেলফটার তো নিতেই চায় না, কিকেও কাজ হয় না। শীতকালে সকল পদার্থের সংকোচন হয়। সকল পদার্থ সংকোচন হয় বলতে আপনারা জানেনই, শীতের সময় যেগুলো পদার্থ থাকে বা তরল পদার্থ যেটাই হোক সেটি সংকোচন হয় কিন্তু। তাই পেট্রোলের ঘনত্ব স্বাভাবিকের সময়ের চেয়ে বেড়ে যায়। এছাড়াও ইঞ্জিন ঠান্ডা থাকা স্পার্ক থেকে সহজে আগুন ঝরতে চায় না। স্পার্ক থেকে যদি আগুন না ঝরে, তো সেই ক্ষেত্রে গাড়ি স্টার্ট হতে সমস্যা হয়। এক্ষেত্রে চোখ টেনে কিক দেওয়া ভালো। কারণ আপনারা যখন দেখতেছেন যে আপনার স্টার্ট নিচ্ছে না বারবার দিয়েও, তো সেই ক্ষেত্রে আপনার চোখ টেনে আপনারা কিন্তু স্টার্ট দিতেই পারেন। এবং সেলফ স্টার্ট থাকলে শীতের দিনে অন্তত প্রথমবারে আপনি কোনো সময় সেলফ ইউজ করবেন না। আর যদিও সেলফ ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার কিছু কিছু প্রবলেমের সম্মুখীন আপনাকে হইতে হবে। সেগুলো হচ্ছে আপনার মিটারের যে আলোটা আছে, অনেক সময় কিন্তু মিটারের আলো পুরোটাই চলে যায়। এবং আপনার যে সেটিংসগুলো থাকে, টাইম সেটিংস এবং আপনার মোবাইলের যে সেটিংস থাকে, এই সেটিংসগুলো সব কিছু কিন্তু জিরো হয়ে যায়। তো এই ক্ষেত্রে সর্বপ্রথমে আপনারা চেষ্টা করবেন যে ফ্রি কিক দেওয়ার। ফ্রি কিক বলতে আপনি চাবি না দিয়েই আপনি হচ্ছে ২-৩টা কিক করে নেবেন। এতে কি হবে? এতে হচ্ছে আপনার হেডে আপনার কিন্তু মোবাইল যেটি থাকে সেটা কিন্তু পৌঁছে যাবে। এরপরে আপনি হচ্ছে চাবি অন করে, অবশ্যই সেলফ কিক ফার্স্টে দিবেন না। আপনি হচ্ছে সেলফ কিক না দিয়ে আপনি হচ্ছে চোখ টেনে আপনি কিক দিবেন। দিয়ে আপনি হচ্ছে গাড়িটা অন করবেন। অন করার পরে কিছুক্ষণ একটু টাইম ওয়েট করবেন। কারণ হচ্ছে শীতের সকালে গাড়িটা একটু ওয়েট করলে আপনার হচ্ছে, তাছাড়া গাড়িটা আপনি যখন যাইতে চাইবেন হুটহাট করে, সেই ক্ষেত্রে গাড়িটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ১ মিনিট ৩০ সেকেন্ড আপনারা গাড়িটা স্টার্ট করে আপনারা একটু ওয়েট করবেন। এরপরে আপনি গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। তো আরেকটি বিষয় বন্ধুরা, সেটি লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে পেট্রোলের সাথে সামান্য অকটেন মিশিয়ে নেওয়া। শীতকালে ফুয়েল বুস্টার হিসাবে অকটেন ব্যবহার করতে পারেন। পেট্রোলের সাথে খুবই সামান্য অকটেন মিশ্রিত দ্রুত স্টার্ট নেয়। তো এখন বিষয়টা হচ্ছে বন্ধুরা, আপনারা যারা পেট্রোল ইউজ করেন, তো পেট্রোলের সাথে সামান্য পরিমাণ, মনে করেন যে আপনি যদি ১০ ভাগ পেট্রোল দেন, তার সাথে ১ ভাগ অকটেন দিবেন। ১ ভাগ অকটেন দিলে হবে কি, এর ঘনত্বটা কমে যাবে। তো সেই ক্ষেত্রে এই ঘনত্বটা যদি কমে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাইকটা খুব তাড়াতাড়ি স্টার্ট নিবে। তো এই ক্ষেত্রে যদি পেট্রোল তবে ভালো মানের যদি পেট্রোল হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন নাই অকটেন দেওয়ার। এবং প্লাগ পরিষ্কার রাখুন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। শীতে বাইকে সবসময় ফ্ল্যাগটি পরিষ্কার রাখুন। প্রয়োজনে শীতকালে অন্য একটি ফ্ল্যাগ ব্যবহার করতে পারেন। এতে শীতকালে অনাকাঙ্ক্ষিত যন্ত্রণা থেকে আপনি বেঁচে যাবেন। কারণ বিষয়টা হচ্ছে বন্ধুরা, সকালবেলা আপনি গাড়িটা বাইর করছেন, আপনি যখন স্টার্ট নিচ্ছেন না, তখন কিন্তু আপনার মাঝে একটি আতঙ্ক চলে আসে। তো এই আতঙ্ক থেকে দূর করার জন্য আপনার প্রয়োজন হলে আপনি ফ্ল্যাগটি চেঞ্জ করে নেন। যখন শীতকাল আসতেছে আপনি ফ্ল্যাগটি চেঞ্জ করে নেন, অথবা যে ইঞ্জিনিয়ারগুলো আছে তাদের কাছে যে ফ্ল্যাগটা সুন্দর মতো পরিষ্কার করে নেন, তাহলে সকালে বাইকটা স্টার্ট দিতে আপনার প্রবলেম হবে না। আরেকটা বিষয় বন্ধুরা, বাইকে ঢেকে রাখতে হবে। বাইরে
বাইক রাখলে অবশ্যই ঢেকে রাখতে হবে শীতকালে, যাতে যেন কুয়াশা বা কোনো পানি পানি জাতীয় এগুলো বাইকের উপর না পড়ে। যে এই ক্ষেত্রে যদি এইগুলো পড়ে সেই ক্ষেত্রেও কিন্তু বাইক স্টার্ট হতে প্রবলেম হয়। ব্যাটারি চার্জে রাখুন। আরেকটা বিষয় বন্ধুরা, সেটি হচ্ছে ব্যাটারি তো অবশ্যই আপনাকে চার্জ রাখতে হবে। গরমের টাইমে যেটুকু রাখেন তার চেয়ে মিনিমাম একটু আপনাদেরকে সতর্ক থেকে এই চার্জটা রাখতে হবে। তো অনেক বাইকেই কি স্টার্ট ব্যবস্থা নেই। আপনারা দেখবেন যে অনেক বাইক আছে যেগুলো হচ্ছে সেলফে স্টার্ট নেই, শুধু কি স্টার্ট আছে। তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কি স্টার্টেও কিন্তু স্টার্ট নিতে চায় না। তো সেই ক্ষেত্রে আপনাকে ব্যাটারিতে অবশ্যই চার্জ রাখতে হবে, আর ব্যাটারিতে চার্জ রাখলে আপনি কিন্তু খুব সহজে গাড়িটা স্টার্ট দিতে পারবেন। আরেকটা বন্ধুরা, সেটি হচ্ছে চেইনের যত্ন নিন। শীতকালে চেইনে ব্যবহার অয়েল এবং ময়লা মিশ্রণ তো জমে একদম শক্ত হয়ে যায়। তো এই ক্ষেত্রে অবশ্যই শীতকালে আপনাকে একটু বেশি, গরমের কাল থেকে শীতকালে চেইনের যত্নটা একটু বাড়াইতে হবে। এবং সঠিক গেটের আপনার হচ্ছে ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে। সঠিক ডেটের বলতে আপনারা হচ্ছে অবশ্যই জানেন যে আপনার যে অয়েলটা ব্যবহার করেন ওয়েলের বিভিন্ন ধরনের গ্রেড থাকে। তো এবং আপনার কোম্পানি অনুসারে আপনার যেই বাইকটা ইউজ করতেছেন ওই বাইকের অবশ্যই একটা ম্যানুয়াল বই আছে। সেই ম্যানুয়াল বইয়ে আপনারা চেক করবেন, কারণ শীতের সময় অনেক সময়ই হচ্ছে গ্রেডটা চেঞ্জ করা থাকে। তো কি মোবিল ইউজ করার জন্য সাজেস্ট করছে বা অয়েল ইউজ করার জন্য সাজেস্ট করছে সেইটা দেখে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। আর বন্ধুরা, আরেকটি বিষয় সেটি হচ্ছে টায়ারের বাতাস। অতি শীতে টায়ারের বাতাস কিন্তু সংকুচিত হয়ে আয়তন কমে যেতে পারে। আপনারা জানেনই শীতকালে সব কিছু সংকুচিত হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু বাতাসেও সংকুচিত হয়ে টায়ারের যে হাওয়াটা থাকে সেটা কমে যাইতে পারে। তো এই ক্ষেত্রে আপনার যে মিনিমাম যে হাওয়াটা দেওয়া থাকে এইটা থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যাতে যেন সংকুচিত হইলেও আপনার অ্যাডজাস্ট হয়ে যায়। আর আর যদি আপনি বাইকটা ফেলে রাখেন, শীতে যদি আপনার বাইক নিয়মিত ব্যবহারের সুযোগ না হয়, তাহলে অন্তত প্রতিদিন বাইকটি স্টার্ট দিয়ে কিছুক্ষণ রেখে দিন। কারণ হচ্ছে আপনি যখন বাইকটা স্টার্ট দিয়ে রেখে দিবেন সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে রাইড করার সময় কিন্তু আপনার বাইকটা পুরোপুরি ফুললি আপনাকে সাপোর্ট দিবে এবং খুব সুন্দরভাবে আপনি বাইকটা স্টার্ট করে আপনার গন্তব্যস্থলে কিন্তু পৌঁছতে পারবেন। অন্য সময়ে স্বাভাবিক যে যত্নের চেয়ে দুই এক অতিরিক্ত বিষয় কিছু খেয়াল রাখতে হবে। এছাড়াও শীতে বাইক চালাতে হলে নিজের পোশাকের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, যাতে করে আপনার ঠান্ডা না লাগে। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা, এখন পর্যন্ত যে বিষয়গুলো বললাম, তো এই বিষয়গুলো যদি আমরা একটু লক্ষ্য রাখি তাহলে কিন্তু আমরা আমরা আমাদের শরীরের যেভাবে যত্ন নিচ্ছি সেইভাবে কিন্তু বাইকেরও যত্ন নিতে পারবো। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর বেল আইকনে চাপ দিতে অবশ্যই ভুলবেন না। আরেকটি বিষয় বন্ধুরা, আর যদি এর ভিতরে কোনো কিছু মিসিং হয়ে থাকে, আরও যদি আপনাদের কিছু সাজেশান থেকে থাকে, তো অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন, আর সেই কমেন্টস নিয়ে পরবর্তীতে আমি আরেকটি ভিডিও করার চেষ্টা করব। কারণ শীতের সকালে যা প্রয়োজন হয় সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। এছাড়াও যদি আরও কোনো কিছু আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু এইটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। কমেন্টের মাধ্যমে যখন আপনারা আমাকে জানাবেন, জানালে আমি সেইটা নিয়ে আরেকটা বন্ধুরা, আপনারা হেলমেট পরতে অবশ্যই ভুলবেন না। যে কোনো টাইমে, শীতের সকালে হোক আর গরমের সকালে হোক আর যখনই ড্রাইভিং করেন না কেন, অবশ্যই আপনারা হেলমেট পরে ড্রাইভিং করবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, বাই বাই।